7টা বছর হয়ে গেল, এখনও তোমার বাচ্চা হলো না। কবে হবে? কবে নাতিপতির মুখ দেখাবে? এই সমস্ত যে কথাগুলো অনেকে বলে থাকে, সত্যি কথা বলতে আমার না সত্যি খুব কষ্ট হয়। হয়তো এখন আর অতটা লাগে না, কিন্তু এক সময় ছিল আমার তো ভীষণই কষ্ট লাগতো। 7 বছরে যা আমি কষ্ট পেয়েছি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই 4:45টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আর আমার যা কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি। দুজনে হাঁটতে যাই, একটু হেঁটে এসে একটু ব্যায়াম করি, তারপরে সকালের কাজকর্ম যা থাকে তাই করা হয়। সত্যি কথা বলতে এই যে হাঁটছি না, বেশ ভালো লাগে জানো তো। মনটা যেন অন্যরকম হয়ে যায়। হয়তো একটু কষ্ট হয়, যেহেতু এত ভোরে ওঠার অভ্যাস নেই। ওই 6:30 6:45টার দিকে উঠি, সেখানে 4:30 4:45টার দিকে উঠতে হচ্ছে একটু হলেও আগে, যেটার অভ্যাস হয় আর কি। তো এখন উঠতে উঠতে একটু অভ্যাস হয়ে গেছে, এখন অসুবিধা হয় না, আর বেশ ভালো লাগে হাঁটতে। আর সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। যেটা তোমাদের বলছিলাম, 7 বছরের জার্নি আমার, কি বলবো, হয়তো আমার জীবনে অনেক ঝড় বয়ে গেছে। তোমরা সব কিছুই জানো, আমি ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি। সত্যি কথা বলতে একটা দুটো দিন না, কিন্তু 7টা বছর। বাচ্চা কাচ্চা যখন হয় না, হয়তো মানুষের নানান কথা, চারিদিকে নানান কথা শুনতে হয়, মানে সেটা বলে বোঝানো যায় না, একটা দুটো কথা না। আর প্রতিটা পর্যায়ে প্রতিটা পদক্ষেপে মানুষ তার এমন এমন রূপ দেখিয়ে দেয়, তখন কষ্ট ছাড়া কিছু থাকে না। হয়তো তোমাদের বলেছি আমি এইসব নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, কিন্তু সত্যি কথা বলতে না, কিছু কিছু মুহূর্ত আর কিছু কিছু সময় মানুষকে এমন জায়গায় নিয়ে আসে না, তখন ভাবতে বাধ্য করে দেয় আমাকে। কিছু কিছু মানুষের কথাবার্তা এমনটাই হয় যেন আমি কি বড় দোষ করেছি, আমার সন্তান নেই বলে আমি একটা খারাপ মেয়ে, বা কোনো দিন মা হতে পারবো না, অনেক কিছুই মানুষ কিন্তু অনেক কিছুই ভেবে থাকে। আমার সত্যি বলতে কষ্ট হয় না, কিন্তু কিছু কিছু সময় না একটু হলেও খারাপ লাগে। হয়তো আমার জায়গায় একমাত্র তারাই বুঝবে, যাদের হচ্ছে না তারাই একমাত্র বুঝবে। আর সত্যি কথা বলতে অনেকে হয়তো বলবে এসব নিয়ে চিন্তা কেন করো, করতে কেউই চায় না, কিন্তু ওই যে চিন্তা ঠিক চলেই আসে। যাই হোক, কী আর করা যাবে, আমাদের মতো মেয়েদের কষ্টের মানে শেষ নেই। এই যে কী কষ্ট, একমাত্র আমরাই জানি। তো যাই হোক, আমি আপাতত এখন কার কথায় কান টান দিই না। এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন হাঁটা চলা, ব্যায়াম, যোগা করি, নিজেকে ব্যস্ত রাখি প্রত্যেকটা কাজে, যাতে আমার মাথার মধ্যে এইসব চিন্তা না ঢোকে। সত্যি বলছি, আমি এখন কিন্তু এইসব বিষয় নিয়ে ভাবি না। 7 বছর হয়েছে, আর নয় একটা বছর আমি আরও চেষ্টা করব ভালোভাবে, দেখি হয় কি না। এবার আমি এতটাই মানে কনফিডেন্স নিয়ে বলছি, মানে আমার মন বলছে যে 7 বছরের জার্নিটা আমি যা বুঝলাম, এত টেনশন করে তো কোনো কিছুই হয় না। বিনা টেনশনের থেকেই দেখি না কি হয় আমার জীবনে, তবেই তো আমি তার ফলটা বুঝতে পারবো, তাই না? সত্যি কথা বলতে একটা বাস্তব কথা কি জানো তো, মানুষের কথাই আমি কান একদমই দিই না, কিন্তু ওই যে এক এক সময় কানে আসে, এমন মুহূর্ত আসে, মানুষ এমন এমন একটা কথা বলে যেটা হয়তো শুনলে কিছুক্ষণের জন্য খারাপ লাগে, পরে হয়তো আমার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন ওই একটা চিন্তাভাবনায় নিয়েছি, টার্গেট রেখেছি, নিজেকে ভালোকে শক্ত করে নিয়েছি, আমায় পারতে হবে, না পারলে কিন্তু একদমই হবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো সব কিছুই বলি, এখন নিজেকে একটু ভালো রাখার চেষ্টা রাখি, যেহেতু সামনের পথ ভালোই যেন হয়। তো যাই হোক, আমি সকালবেলা এসে কিন্তু হেঁটে এসে সব ঘরের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। কি বলো তো, জামাটা আর ছাড়িনি, এই অবস্থায় কিন্তু সব কাজবাজ সেরে একটু ব্যায়াম ট্যায়াম করবো আধ ঘন্টা, তারপর হয়তো একটু ফ্রেশ হয়ে চান টান করে পুজো দেবো। এখন কি বলো তো, এই হেঁটে এসে না একটু ব্যায়াম করার পর একটু রেস্ট নিয়ে চান করে ঘরের পুজোটা দিয়ে দিলে না বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে ঘরের পুজোটা দিলেই যেন শান্তিটা পাওয়া যায়, তার আগে যেন আমি শান্তিটা খুঁজে পাই না। আমার না বেশ ভালো লাগে ঠাকুরের ভোগ দিয়ে, এরকম হয়তো হয় না, হয়তো এখন হাঁটছি, ঘেমে টেমে যাচ্ছি, একবারে ভাবি যে চান টান করে পুজো দিই, আমার মনে হয় যে আমি পুজো দিয়ে দিই, কিন্তু ওই যে তাড়াতাড়ি করে কাজকর্ম থাকে বলে আর তখন হয়ে পারে না। এখন সত্যি কথা বলতে একটা নিয়ম ধরে রেখেছি, বেশ ভালো লাগছে। জানি না কতদূর কি করতে পারবো, চেষ্টা তো করবো সবসময় ভালোভাবে, মানে প্রতিটা মুহূর্ত ঠিক করে রাখার, কিন্তু জানি না কতদূর আমি করতে পারবো। তো যাই হোক, একটু ব্যায়াম যোগা করলাম, তারপরে কিন্তু কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি। তো রোদ্দুর কিন্তু ভীষণ উঠেছে, বাপরে বাপ কী বলবো, মানে থাকা যাচ্ছে না বাইরে, এরকম অবস্থা। তো হঠাৎ করে মা একটু ফোন করলো, তো যেতে হবে মায়ের কাছে, যাব এই চান টান করে পুজো দিয়ে তারপর যাব হচ্ছে ওই বাড়িতে, মানে আমার মায়ের কাছে। তো যাই হোক, এদিকে চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু ঘরে পুজো দিয়ে নিয়েছি, ব্যাস। আজকে হাঁটতে গিয়ে কিন্তু অনেক ফুল পেয়েছিলাম, কিছু ফুল আমি নিয়ে এসেছি আর আমার যাও নিয়েছে। তো পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো এই যে চুড়িদারটা আমি পরে আছি, সত্যি কথা বলতে এটা অনেক দিন আগে কাটিয়েছিলাম, এখন একটু হেলদি চেহারা হয়ে গেছে, জামাটা একটু মানে টাইট হয়ে গেছে, আগে রোগা ছিলাম কিন্তু ভীষণই, এখন একটু মনে হচ্ছে হেলদি হয়েছি। যাই হোক, হেলদি তো হইনি, আমার কাছে মনে হয় আমি নিজেই রোগা।
তো বয়সের সাথে সাথে তো একটু চেহারা পরিবর্তন হবে বলো। তো এদিকে বেরিয়ে পড়লাম, আর ওয়েদারটা ভালো লাগছিল, কিন্তু গাড়িতে ছিলাম বলে বেশ ঠান্ডা লাগছিল, যেই নেমে পড়েছে সেই ভীষণই গরম। তো এদিকে এসে দেখি মা চা করেছে আর গোলা রুটি করেছে, এটাই কিন্তু সকালে খেয়েছিলাম। বরমশাই এখানে খেয়ে দিয়ে কিন্তু ও বেরিয়ে পড়েছে কাজে। তো সত্যি কথা বলতে দেখো, আমি তো তোমাদের সব কিছুই টুকটাক বলি, তো সত্যি কথা বলতে আমি এখন আর চিন্তাভাবনা এসব নিয়ে করি না, এখন একটু ভালোভাবে থাকার চেষ্টা করি। 7টা বছর তো চিন্তা করেই আসলাম, কোনো ফলই তো পাইনি। তো এখন শুধু ভাবি বিনা টেনশনে থাকি, খাওয়া দাওয়া করি, একটু লাইফস্টাইলটা ঠিক রাখি, অবশ্যই সামনের দিন আমার ভালো আসবে। আর তোমাদের বলি, অনেক দিদিভাই যারা কমেন্ট করতে, তাদেরকে একটা কথাই বলবো, দিদিভাই তোমরা কেউই টেনশন করবে না, দেখবে যখন সময় হবে না সব কিছুই ঠিক হয়ে যাবে। সময়ের উপরে না সব কিছুই ছেড়ে দিতে হয়, জানো তো। এক এক সময় আমরা অতিরিক্ত টেনশন করে ফেলি বলে কোনো কাজই যেন ভালো হয় না আমাদের সাথে, ওই টেনশনের কারণেই সব কিছুই শেষ হয়ে যায়। তো এখন একটু হাসি মুখে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। হয়তো জানি সবার সংসারে কম বেশি অশান্তি টুকটাক হয়, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো না বাসলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না জীবনে। আমি দেখেছি জানো তো, ওই শুধু শুধু টেনশন করে নিজের মানে কষ্ট পাওয়া, আর কিছুই না। তো লোকের কথা একদমই কান দেবে না, আমিও এখন কান দিই না। ওই এক এক সময় কান দিয়ে দিই, কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে না, সত্যি কষ্টই হয় জানো তো। মানুষের ব্যবহারে মানুষ হয়তো আমি হয়তো বলছি অনেক কিছুই, কিন্তু আমি তো বুঝি কষ্টটা কী। আমার জায়গায় যারা যারা আছে তাদেরও ওই একই কষ্ট হয়। মানুষের মুখের কথাটা ভীষণ বাজে জিনিস, মুখে যদি একটা বাজে কথা বলে না, সেটা সহ্য করা যায় না। আমি বুঝতে পারি, কারণ এই যে পরিস্থিতি আমরা ফেস করছি, এই কষ্টের ভাগ কেউ নিতে পারে না, একমাত্র যার হয় না সেই বোঝে কষ্টটা কী। তো এদিকে দেখো আমার মামি রান্না করছে, ভাইকে নিতে এসছে। তো আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, আমার মামার ছেলে এসেছিলো, বড় মামার ছেলে। তো এসে কদিন ছিল, এখন মা ওকে নিতে এসছে। তো মামি আজকে রান্না করছে, এদিকে আলু ভাজা করছে। এটা কিন্তু অন্য স্টাইলে রান্না করেছে, অবশ্যই পরে নেক্সট ভিডিওতে বলবো কেমনভাবে আলু ভাজা করেছে। আর খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, একটু দেখতে কেমন লাগছে ঠিকই, কিন্তু বেশ সুন্দর ছিল খেতে। কারি পাতা দিয়ে করেছিল, আর ডাল করেছিল, সাথে মাংসও ছিল। তো সেটা ঘরে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।